আসলে বাবা, আমি একটা কথা ভাবছিলাম। বল না, এখানে তো শুধু আমি আর তুই আছি, বল। আচ্ছা ঠিক আছে, আয় বসে বসে কথা বল। কি? আমার চিন্তাটা আসলে দাদাভাইকে নিয়ে। কেন জানি না মনে হচ্ছে আবার সবকিছু বেতালে চলছে, বাড়িতে, অফিসে। দাদাভাই যতটা নর্মাল বিহেভ করার চেষ্টা করছে, মন থেকে কিন্তু ততটা নয়। তুমি কি সেটা বুঝতে পারছো? পারছি। সার্থকী কাজের মধ্যে ডুবে থাকলেও একটা দোটানার মধ্যে রয়েছে, সেটা আমারও মনে হচ্ছে। বাবা, দাদাভাই আবার তিস্তার সাথে জড়িয়ে পড়ছে না তো? দেখ, তুই যেটা ভাবছিস ঠিক সেই চিন্তাটা যে আমার মাথাতেও নেই সেটা আমি বলবো না। তাছাড়া বৌরানীকেও তো দেখছি, আর সকালে যেটা ঘটলো সেটা সাদা চোখে ছোট মিস্টেক, বাট এরম ভুল তো বৌরানী আগে কখনো করেনি। তাহলে কোথাও কোনো ছন্দপতন হচ্ছে। আচ্ছা দেখো, আজকে তো আমরা দাদাভাইকে অফিসে নিজেদের মতন করে বোঝানোর চেষ্টা করলাম, তারপরও কি তোমার মনে হয় যে দাদাভাই কিছু বুঝবে? দেখ, সার্থকী বুদ্ধিমান ছেলে, আর তোরা তো কেউ ছোট নেই। আমি ভেবেছিলাম ওইটুকু বলাই যথেষ্ট। এর বেশি কিছু বলা মানে তো অনধিকার চর্চা। সবারই তো একটা নিজস্ব স্পেস থাকে। বাবা, আমার মনে হয় আমাদের দুজনেরই বৌরানির জন্য কিছু একটা করা দরকার। হ্যাঁ, একটু ভাবতে দে। তুমি এখনো ভাববে? এর মধ্যে একদিন তিস্তা অফিসে চলে এসেছিল। আমার দাদাভাইয়ের জন্য খুব টেনশন হচ্ছে বাবা। দাদাভাই যেন আবার কোনো ভুল না করে বসে। ভুল মানে? কি ভুলের কথা বলছো তুমি? সবসময় ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখানো সম্ভব নয়, সেগুলো বুঝে নিতে হয়। আমি বুঝতে পারছি না, প্লিজ তুমি একটু আমাকে বলবে আমার কোনো বিহেভিয়ারে বা আমার কোনো কথায় কি তোমার খারাপ লেগেছে? তোকে এমনি কদিন ধরে তুমি এমন বিহেভ করছো, তুই প্লিজ একটু বলবে আমাকে তোমার কি হয়েছে? যা বলার আমি তোমায় বলে দিয়েছি। তুমি ভুলের কথা বলছো, কিন্তু ভুলটা কি? ভুল শুধু একটা না, ভুল অনেকগুলো। দেখো, এবার তুমি আমাকে কনফিউজ করছো। তোমার কেন এরকম মনে হচ্ছে? তুমি কি ভাবছো? তুমি যদি সেটা আমাকে বলো তাহলে অ্যাটলিস্ট আমি নিজেকে ক্ল্যারিফাই করতে পারি। আমি বললে তোমার সেটা শুনতে ভালো লাগবে না, তার থেকে বরং তুমি কখনো বলো, সেটা হয়তো আমার মেনে নিতে সুবিধা হবে। মানে দেখো কনক, আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি ভাবছো আমি অনেকগুলো ভুল করেছি, তাই জন্য তুমি আমার উপর অভিমান করে আছো। কিন্তু আমি শুধু তোমায় এইটুকুই বলতে পারি, কিছু জিনিস আমার চোখে পড়েছে যেটা আমার ভালো লাগেনি। দয়া করে আমাকে আর কোনো কিছু প্রশ্ন করো না, কারণ আমার মনে হয় বাকিটা তুমি নিজেই খুব ভালো করে জানো। আমি জানি মানে? তুমি জানো না আমাকে? কি হলো বলো কনক, তুমি জানো না আমাকে? তুমি জানো না আমি তোমায় কতটা? আগে মনে হতো আমি জানি, কিন্তু এখন মনে হয় আমি কতটা জানি। সত্যিটা কি? ভয় হয় আমার মাঝে মাঝে। কনক, তুমি কি আমাকে সন্দেহ করো? তোমার কি মনে হয় আমি তোমাকে কোনোভাবে? আমার শুধু একটা কথাই মনে হয় এখন, মুখ বুঝে সব মেনে নিলে ক্ষতিটা আমারই। মার খেতে খেতে অন্তত একবার হলেও নিজের কষ্টটা প্রকাশ করা উচিত। কনক প্লিজ তুমি বলো তোমার কি হয়েছে, প্লিজ। দেখো, এইভাবে ভুল বোঝাবুঝি নিয়ে আমি ঘুমোতেও পারবো না। তুমি বলো না কি হয়েছে, তুমি একটু খুলে বলো। দেখো, তুমি যদি কথাগুলো তোমার ভেতরে রাখো তাহলে তুমিও কষ্ট পাবে, আমিও কষ্ট পাবো। কি লাভ আছে? আচ্ছা, তোমায় কি কেউ কিছু বলেছে কনক? এই কনককে তো চিনি না আমি। কি হয়েছে ওর? আজ এভাবে আমার সাথে ও কথা বললো?
কোথাও যেন ও আমার ওপর ভরসা হারিয়েছে। কিন্তু ও তো জানে আমি শুধু ওকেই ভালোবাসি। তাহলে কোনটা সত্যি? সাত্তকী কনকের ভালোবাসা নাকি এই ছবিগুলো? কোনটাকে ঠিক বলে মানবো আমি? সাত্তকী আর কনক কি তাহলে ভালো নেই? কনক কেন এত আনমনা হয়ে থাকে সব সময়? তাহলে কি কিচ্ছু মেলাতে পারছি না আমি, কিচ্ছু না। এসব এসব কি হচ্ছে? লাইফটা বিশাল বড় একটা পাজল, সেটাকে কি সলভ করা অতটা সহজ নাকি? কিন্তু এর মধ্যে এত কিছু হয়ে গেল। রাহুল জেলে রয়েছে, তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তাও তুই কিছু আমাকে জানাসনি। জানাইনি, কারণ জানালেই তুই টেনশন করতিস না। তবে জানিস, এর মধ্যে আমি কিন্তু অনেকগুলো মানুষকে খুব পাজল করে দিয়েছি। পাজলড মানে? মানে দেখ, এতদিন ধরে আমি যা যা ফেস করেছি, আমার সাথে যা যা হয়েছে, তার সব কিছুর হিসেব তো আমাকে মেলাতে হবে, তাই না? কিন্তু অন্যদের পাজলড করে তুই কি হিসেব মেটাবি? আছে আছে নাকি, অনেক কিছু আছে। জানিস, আমি কিন্তু রিসেন্টলি আমার স্ট্র্যাটেজিটাও বদলে ফেলেছি। কিরকম? চালাক লোকেদের সাথে সামনাসামনি লড়াই করা যায় না, এটা আমি ঠিকই শিখেছি। তাই এখন আমি আগে থেকেই সকলকে কনফিউজ করে দেব। তারা যখন চালাক, তাহলে তো তারা সেটা থেকে বেরিয়েও আসতে পারে, তাই না? কাজটা অতটা সিম্পল হবে না। এই যে বললাম, এটা একটা বড় পাজল, আর সেটা সলভ করা কখনোই ছোট কাজ না। ওরা চেষ্টা করতে থাকুক, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি আমার অনেকগুলো প্রবলেম সলভ করে নেব। এসব তিস্তার কোনো নতুন চাল নয় তো? ওর পাগল সেজে সাত্তকীকে জড়ানোর সমস্ত প্ল্যান ভেস্তে গেছে। তাই এবার হয়তো নতুন করে আটঘাট বেঁধে নামছে, আর ওর মতো মেয়ের পক্ষে এটা অসম্ভব নয়। না হলে সাত্তকী যদি এরকম কিছু করেও থাকে, তাহলে সেই ছবি তুলে আমাকে পাঠানোর উদ্দেশ্য কি? যে পাঠিয়েছে এগুলো সে কি চায়? ব্ল্যাকমেল করতে, নাকি সাত্তকীর সঙ্গে তিস্তার ঘনিষ্ঠতা দেখাতে? না, আর চুপ করে থাকা যাবে না, আর চুপ করে থাকবো না। আমি কালই সাত্তকীর সঙ্গে কথা বলবো এই নিয়ে। সত্যিটা আমাকে জানতেই হবে। ধরে নাও এটা একটা খেলা। খেলা? কুইজ। তবে ভেবে বললে কিন্তু হবে না। সাদা না কালো? সাদা। গোলাপ না গন্ধরাজ? গোলাপ। সমুদ্র না পাহাড়? পাহাড়। কনক না তিস্তা? তিস্তা।